ইউরোপে তাপপ্রবাহ এখন শুধু অস্বস্তির নয়, রূপ নিয়েছে প্রাণঘাতী সংকটে। জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে ১৯ জুলাই পর্যন্ত দেশটিতে তাপজনিত কারণে ৯,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আবার কিছু এলাকায় ৪১ ডিগ্রির পারদ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গরম হৃদরোগ, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটিয়ে মৃত্যু ঝুঁকি বাড়ায়। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ স্পেন। চতুর্থ দফার তাপপ্রবাহে দেশটির উত্তরাঞ্চলের শহর পাম্পলোনায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। দিনের সবচেয়ে গরম সময়ে ফাঁকা হয়ে যায় শহরের রাস্তা, চত্বর ও রেস্তোরাঁ। মানুষের আশ্রয় নিতে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে কিংবা পানির ফোয়ারার পাশে। আজ সকালে তাপমাত্রা অসহনীয় ছিল, কিন্তু বিকেলে টের পাওয়া যাচ্ছে তাপমাত্রা কত তীব্র। চারপাশে দেখুন, আমি ছাড়া আর কেউ নেই। তীব্র গরম ও দীর্ঘস্থায়ী খরার প্রভাব সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবে। জার্মানি থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত ১০টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির পানির স্তর নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানির উচ্চতা নেমে এসেছে মাত্র ২৩ সেন্টিমিটারে। নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে পাথর, বালুচর ও বহু পুরানো জাহাজের ধ্বংসাবশেষ। পানির স্বল্পতায় থমকে গেছে নৌ পরিবহন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প, আটকে পড়েছে পণ্যবাহী জাহাজ। দানিউবের পানি কমে যাওয়ায় চাপ পড়েছে জ্বালানি খাতেও। রোমানিয়ার ও হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর শীতল রাখতে প্রয়োজনীয় পানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন সামনে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। এতে ইউরোপ জুড়ে দাবদাহ, খরা ও জলবায়ু পরিবর্তনের এই বহুমাত্রিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। কাকলি আখতার, সময় সংবাদ।